রাজধানীর বাজারে ৩০০ টাকা কেজির নিচে মিলছে না আপেল, আঙুর, নাশপাতির মতো বিদেশি ফল। তাই এসব ফল কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষকে, যার প্রভাবে ব্যবসা কমেছে এ খাতের উদ্যোক্তাদের। এমন অবস্থায় রমজানকে সামনে রেখে খেজুর সহ আমদানি করা ফলের ওপর আরোপিত অতিরিক্ত সম্পূরক শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে এনবিআর। বুধবার এক প্রজ্ঞাপনে এমন সিদ্ধান্ত জানায় সংস্থাটি। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 40 বছর ধরে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে ফলের ব্যবসা করেন বাচ্চু মিয়া। মূলত বিদেশি বিভিন্ন ফলেই বিক্রি করেন তিনি। বছর দুয়েক আগেও মাসে 70 থেকে 80 হাজার টাকার ফল বিক্রি করেছেন বাচ্চু মিয়া, যা এখন নেমেছে প্রায় অর্ধেকে। সামনের দিনে যা আরো কমে যাওয়ার আশঙ্কা করছেন ষাটঊর্ধ্ব এই দোকানি। মালের দাম বেশি খায় না মানুষ, অনেক দামের আর শেষ নেই। গরিব গুনে কিনে খাইতে না, বড় লোকের ঠেকা এলো আধা কেজি 1 কেজি, ও বেচা ভাত মিলে না। শুধু বাচ্চু মিয়া নয়, একই অবস্থা শহরের প্রায় সব ফল বিক্রেতার। ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে বাজারে এখন প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে 350 থেকে 420 টাকায়। 1 কেজি মালটার দর 260 থেকে 280 টাকা। 350 থেকে 650 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি আনার, আর আঙ্গুরের কেজি 450 থেকে 600 টাকার ঘরে। এই কমলাটা এখন চলতেছে 6000 টাকা কার্টন, 300 টাকা কিনেই পড়ে। তা আমরা অনেকের কাছে 320 বিক্রি করে, আবার দেখা যায় একটু খারাপ অবস্থা 300 বিক্রি করে ফেলতে হয়। আঙ্গুর 250 টাকা ছিল না, আঙ্গুর 450 টাকা কেজি কিনে আনতে হইতেছে। ট্যাক্স যে জিনিসগুলো আছে এটা যদি একটু সাশ্রয় করে, তাহলে মানুষ, সাধারণ জনগণ এই ফলটা খেতে পারবে। ফলের এমন বাড়তি দরের কারণ হিসেবে আমদানিতে উচ্চ শুল্ক হারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। হিসাব বলছে দেশের বাজারে বিক্রি হয় এসব তাজা ফল আমদানিতে এখন সব মিলিয়ে শুল্ক কর দিতে হয় 121% মতো। 2021-22 অর্থ বছরে যা ছিল 90%। ট্যারিফ কমিশনের হিসাবে এর ফলে গেল 4 বছরে আপেলের আমদানি কমেছে 37.5%, কমলায় 43%, আঙ্গুর 35% আর আনার আমদানি কমেছে প্রায় 95%। উৎপাদনকারী দেশ থেকে যদি আমি 100 টাকায় 1 কেজি ফল কিনি, আমাকে বাংলাদেশে 126 টাকা, সবকিছু মিলে 130 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে আমাকে কস্টিং পড়ছে 100 প্লাস 130, 230। এর সাথে ব্যাংক ইন্টারেস্ট আছে, এর সাথে ট্রান্সপোর্টেশন আছে, এর সাথে আদার খরচ আছে, সবকিছু মিলিয়ে প্রায় 270 থেকে 280 টাকা কস্টিং পড়ে যাচ্ছে একেবারে পাইকারি পর্যায়ে। স্বাভাবিক বিষয়, এটা তো কস্টিংটা বেড়ে যাচ্ছে, সেটা একমাত্র সরকারের সদিচ্ছা না থাকার কারণে। ট্যারিফ কমিশন বলছে আপেল, আঙ্গুর কিংবা মালটা দেশে তেমন উৎপাদন হয় না। উচ্চ শুল্কের কারণে অবৈধ পথে এসব পণ্য আমদানি বাড়তে পারে। একই সাথে অতিমাত্রায় কেমিক্যাল ব্যবহারের প্রবণতা বাড়তে পারে ব্যবসায়ীদের মাঝে। এর ফলে একদিকে যেমন ভোক্তার স্বার্থ ক্ষুণ্ণ হবে, অন্যদিকে ঝুঁকি রয়েছে রাজস্ব আহরণ হ্রাসের। সার্বিক দিক বিবেচনায় আমদানি করা ফলের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা অথবা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ করেছে সংস্থাটি। ফলমূলকে একটা নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক দ্রব্য হিসেবে বিবেচনা করা উচিত, এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র ভ্যাটকে প্রযোজ্য রেখে বাকি সমস্ত ডিউটিগুলোকে উঠিয়ে দেওয়া উচিত, সামনের রমজানকে বিশেষ করে লক্ষ্য রেখে। ট্যারিফ কমিশনের হিসেবে তাজা ফল আমদানিতে সম্প্রতি 30% সম্পূরক শুল্ক এবং 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক বৃদ্ধি করেছে এনবিআর। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।